প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকত। বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই পতেঙ্গা সমুদ্র সৈকত। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন একটি ব্লগে চলে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকত। দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো স্পিড বোট, অনেকগুলো দর্শনার্থী আজকে, এবং আজ বুধবার, শুক্রবারে আরও বেশি দর্শনার্থী হয়। পতেঙ্গা সমুদ্র সৈকত বন্দরনগরী চট্টগ্রামের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। চট্টগ্রাম শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই পতেঙ্গা সমুদ্র সৈকত। 1991 সালের ঘূর্ণিঝড়ে প্রচুর ক্ষতি হয়। বর্তমানে বাঁধ দিয়ে রক্ষণাবেক্ষণ করায় সৈকতের সৌন্দর্য অনেকটা বেড়েছে। জোয়ারের সময় ঢেউয়ের আছর যেন নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করে। সৈকতের বিপরীত পাশে আছে বার্নিস মার্কেট, সেখানেও ঘুরে ফিরে পছন্দের কেনাকাটা সেরে নিতে পারেন। পতেঙ্গা সি বিচে যখন সন্ধ্যা নামে তখন সূর্যাস্তের দৃশ্য মনকে অনেক পুলকিত করে। পতেঙ্গা সমুদ্র সৈকতের প্রস্থ খুব বেশি নয়। এখানে সমুদ্রে সাঁতার কাটা ঝুঁকিপূর্ণ। এখানে 50 থেকে 100 টাকায় ঘোড়ার পিঠে চড়ার সুযোগ আছে। সেই সাথে আছে স্পিড বোট কিংবা কাঠের তৈরি নৌকায় ওঠার সুযোগ। সাধারণত বিকেল করতে থাকলে জোয়ার আসতে শুরু করে। পতেঙ্গা সমুদ্র সৈকত বর্তমানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এখন সৈকতে নামার জন্য সিঁড়ি দেওয়া হয়েছে। চট্টগ্রামে অসংখ্য ভ্রমণ স্থান আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই পতেঙ্গা সমুদ্র সৈকত। ভ্রমণ পিপাসুদের কাছে খুবই জনপ্রিয় এই স্থানটি। প্রিয়জনকে নিয়ে যারা একদিনে ট্যুরে ঘুরতে যেতে চান তাদের জন্য সেরা হতে পারে এই সমুদ্র সৈকত। পতেঙ্গা সমুদ্র সৈকতের চারপাশে প্রকৃতির নৈসর্গিক মনোরম দৃশ্যের হাতছানি, সঙ্গে সমুদ্র পাড়ের কর্মব্যস্ততা ও বিশাল সমুদ্রের সঙ্গে কর্ণফুলী নদীর মিলন মেলা সত্যিই খুব উপভোগ্য। সাগর পাড়ের বালুক রাশি, বাতাসের শোঁ শব্দ মন ভরিয়ে দেবে আপনার। দেখা যাচ্ছে নানা বয়সী মানুষ কতই না আনন্দ করছে। সৈকত জুড়ে 4 কোণ বিশিষ্ট কংক্রিটের ব্লকগুলো দিয়েছে ভিন্ন মাত্রা। এতে সৈকতের সৌন্দর্য অনেকটাই বেড়েছে। জোয়ারের সময় সিসি ব্লকের উপর আছড়ে পড়া সমুদ্রের ঢেউ এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করে। এসব মনোমুগ্ধকর পরিবেশের কারণে চট্টগ্রাম শহরের পতেঙ্গা সৈকতটি অন্যান্য সৈকত হতে খানিকটা আলাদা। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। যারা যাননি কিংবা সময়ের অভাবে দেখার সুযোগ পাননি তাদের জন্য পতেঙ্গা সমুদ্র সৈকত হতে পারে সবচেয়ে ভালো বিকল্প। এরই মধ্যে এই সৈকত বিশ্ব পরিচিতি পেয়েছে। বিকেল হতে না হতেই হাজারো পর্যটক ভিড় জমায় এই পতেঙ্গা সমুদ্র সৈকতে। এখানকার পরিবেশ এতই মনোমুগ্ধকর যে তীরে দাঁড়ালেই কানে বাজে সাগরের কল্লোল। সাগর পাড়ে দাঁড়ালেই পায়ে এসে লুটিয়ে পড়বে নীল জলরাশির অপার ঢেউ। দেখা মিলবে বিশ্বের নানা দেশের নানা পতাকাবাহী নোঙর করা সারি সারি জাহাজ। সৈকতের পাশে ও ঝাউবনে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকান। সমুদ্রে কিছুটা সময় কাটানোর জন্য আছে স্পিড বোট। সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য আছে সি বাইক ও ঘোড়া। ঝাউবন ঘেঁষে উত্তর দিকে একটু সামনেই রয়েছে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনা। বিকেলে সূর্যাস্তের দৃশ্য না দেখলে সমুদ্র সৈকতের আসল দৃশ্য দেখা মিস হবে। সূর্যাস্ত যাওয়ার দৃশ্য দেখলে মনে হবে যেন সূর্য সাগরের মধ্যে ডুবে যাচ্ছে, আর এমন লাল রং ধারণ করে তখন সূর্য অসম্ভব সুন্দর দৃশ্য তৈরি করে। মুহূর্তে আপনার মন জুড়ে যাবে। আবার সকালে যখন সূর্য উদয় হয় তখন মনে হবে সাগর থেকে যেন সূর্য উঠে আসছে। কি ঠান্ডা মনোরম পরিবেশে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত, যা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। সৈকতে ঘুরতে গিয়ে কোনো আপত্তিকর পরিস্থিতি এড়াতে দল বেঁধে যাওয়াই ভালো। সৈকতে ঘুরতে গিয়ে কোনো আপত্তিকর পরিস্থিতি এড়াতে দল বেঁধে যাওয়াই ভালো। কোনো বিপদ কিংবা অভিযোগ থাকলে সৈকতের ভ্রাম্যমাণ পুলিশ ফাঁড়িতে জানাতে পারেন। আর অধিক লোকের সমাগম আছে ওই দিকে অবস্থান করাই ভালো। সৈকতে বেড়াতে গেলে নিজস্ব ক্যামেরা নিয়ে যেতে পারেন। স্পিডবোট, নৌকা, ঘোড়া যেখানেই চড়ুন আগে দেখে শুনে দরদার করে নিলে ভালো হয়। যারা ঢাকা
কিংবা দেশের অন্যান্য স্থান থেকে আসবেন পতেঙ্গা সমুদ্র সৈকতে, তারা প্রথমে চট্টগ্রাম শহরে চলে আসবেন। চট্টগ্রাম শহরের এক-এখান কিংবা জিইসি থেকে খুব সহজেই যেতে পারেন সৈকতে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।